সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা আছি, মানে আমি আছি এই মুহূর্তে রমনার বটমূল থেকে সরাসরি আপনাদের সাথে আছি আমি, তানভীর হোসেন। রমনার বটমূল আগামীকালকে যে পয়লা বৈশাখের যে আয়োজন, প্রতি বছর যে দারুণ ভাবে আয়োজন হয়, সেই আয়োজনের প্রস্তুতি চলছে। একই সাথে পুলিশ সেখানে নিরাপত্তা নিশ্চিত করছে। কিছুক্ষণ আগে পুলিশ এখানে প্রেস কনফারেন্স করেছে যে তারা কিভাবে নিরাপত্তা নিশ্চিত করছে। একই সাথে এখানে পুলিশের পাশাপাশি প্রায় 18,000-এর মতো পুলিশের কথা বলে, এছাড়া আরো অন্যান্য সদস্যরা রয়েছেন। সবকিছু মিলিয়ে পুরো ঢাকায় একটা নিরাপত্তার ব্যবস্থা তারা নিশ্চিত করার চেষ্টা করছে, যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। আমরা দেখলাম র্যাবেরও প্রেস কনফারেন্স ছিল আজকে, র্যাবও সেখানে নিরাপত্তা নিশ্চিতের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে করে কোনো ধরনের অসুবিধা না হয়। এবং এই যে বাঙালির যে প্রাণের উৎসব, বাঙালিদের যে নিজস্ব সংস্কৃতি, বাঙালিদের যে নিজস্বতা, সেটা কিন্তু পহেলা বৈশাখের মাধ্যমে এটা ফুটে ওঠে। এবং পয়লা বৈশাখে কেন এসেছে, কি কারণে এসেছে, সেটা ইতিহাস কিন্তু আমরা মোটামুটি সবারই জানা আছে। সেই যে আমরা কর দিতে হয়, এই যে আরবি মাসের সাথে যে আমাদের যে একটা অমিল রয়েছে, মিল যে নেই, সেই জায়গা থেকে এই যে বাংলা নববর্ষ আয়োজন শুরু হয়েছিল। তারপরে ধীরে ধীরে এটা আমরা একটা আমাদের নিজস্ব সংস্কৃতি হিসেবে মূলত আমরা এটাকে ধারণ করছি হৃদয়ের মধ্যে। তো বাঙালির যে প্রাণের সংস্কৃতি, সেটা হচ্ছে পহেলা বৈশাখ। এবং সেই পহেলা বৈশাখের কেন্দ্র করেই মূলত এই যে রমনার বটমূল, এখানে কিন্তু আসিফ আকবরের একটা গানও আছে যে রমনার বটমূলে দেখা হবে প্রাণ খুলে জানিয়ে দিলাম আমি তোমাকে। তো এরকম ধরনের হচ্ছে এই বাঙালি সংস্কৃতি, বাঙালির যে পরিচয়, সেটা কিন্তু বহন করে মূলত এই পহেলা বৈশাখ। এবং বাঙালিদের যে 6টা ঋতু রয়েছে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে গ্রীষ্মকাল, বা আমরা যে 12টা মাসের কথা বলি, বৈশাখ মাস। সেই যে যাত্রা শুরু হয়েছে, এখন পর্যন্ত আমাদের সবচেয়ে নিজস্বতা যদি থাকে, নিজস্ব, আমরা যদি বলি যে ঈদ, এটা আসলে মুসলমানদের বড় উৎসব দুইটি। আমরা যে পূজার কথা বলি, হিন্দুদের উৎসব। কিন্তু পয়লা বৈশাখ এটা আসলে সবার জন্যই, সব মানুষের জন্য, সব বাঙালির জন্য। বাঙালির নিজস্ব যদি কোনো সংস্কৃতি থাকে, বাঙালির নিজস্ব সবচেয়ে বড় যদি কোনো ধরনের কালচারাল কিছু থাকে, তাহলে সেটা হচ্ছে পয়লা বৈশাখ। এবং আগামীকালকে এখানে কিন্তু দারুণ ভাবে আয়োজন হবে। এবং পুরো রমনায় ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এবং সব দিক থেকেই। তো সেই জায়গা থেকে আপনাদের সাথে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম। এবং রমনার বটমূল পাশাপাশি আরো সুন্দর জায়গা কিন্তু এই পাশে আছে। এই যে লেকটা রয়েছে, এটা দেখতে কিন্তু খুবই চমৎকার, খুবই খুবই সুন্দর। এই জায়গাটা একটু দেখাতে পারি আপনাদেরকে। হিমেল হাওয়া বইছে, বাতাস একদম রাজধানীতে একটা সুন্দর জায়গা, যে পুরো রাজধানী প্রচন্ড গরম উত্তাপ, কিন্তু এইখানে শুধু একটা শীতল জায়গা, ভালো লাগার জায়গা, সুন্দর একটি জায়গা, যেখানে তার নিজেরা সুন্দর সময় কাটানো যাবে, ভালো সময় কাটানো যাবে। এই যে সুন্দর সময় কাটানো, ভালো সময় কাটানোর যে একটা সুন্দর জায়গা, এটা হচ্ছে এই রাজধানীর রমনার বটমূল বলি, কিংবা রমনা পার্ক বলি। সুন্দর একটি জায়গা, এই মানুষ হাঁটাহাঁটি করছে, ঘুরছে, চলছে, প্রিয় মানুষ নিয়ে, কাছের মানুষ নিয়ে, পরিবারের মানুষ নিয়ে তারা ভালো মুহূর্ত কাটাচ্ছে এই রমনার এই জায়গাটা। দর্শক, এটা একটু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি, একটু বলার চেষ্টা করেছি। আগামীকালকে পহেলা বৈশাখ, এবং আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। এবং নতুন বছর কেন্দ্র করে আপনার জন্য নতুন দিন, নতুন ভাবে যেন সবকিছু শুরু করা যায়, সবকিছু দুঃখ কষ্ট গ্লানি সবকিছু দূর করে যেন আমরা সুন্দর সময় কাটাতে পারি, নতুন বছর যেন আরো বেশি সুন্দর হয়ে ওঠে, সেই জন্য সবার প্রতি শুভেচ্ছা থাকবে, সবার জন্য শুভকামনা থাকবে।